রাজনীতি ইস্যুতে গত 18 ফেব্রুয়ারি সহিংসতার পর অচলাবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদলের ফরম বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা চালানোকে কেন্দ্র করে বৈষম্য বিরোধীদের সাথে ওই সংঘর্ষে আহত হন 150 শতাধিক। এরপরই কুয়েটের রাজনীতি বন্ধ করা সহ 6 দফা দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যখন রাজনীতি নাই, সো আমরা ফ্রিলিভাবে ক্যাম্পাসে ঘুরতে পারতেছি, সবকিছুই ফ্রিলি করতে পারতেছি। যে ছবল ছাত্র রাজনীতি, সেই ছবলের কবলে পড়ে গেছে আমাদের কুয়েট, এবং সেখান থেকে রিফর্ম করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার আমরা সব শিক্ষার্থীরা নেব। পরিস্থিতি বেগতিক দেখে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয় কুয়েটের একাডেমিক কার্যক্রম। উপাচার্য বলছেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এর বিচ্যুতি হলে কঠোর শাস্তির বিধান ঠিক করেছে সিন্ডিকেট। তুমি যদি ছাত্র রাজনীতি করো আর এটা যদি প্রমাণিত হয়, তাহলে তোমাকে আমরা সর্বোচ্চ শাস্তি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে দিব। কোনো এমপ্লয়ি যদি কোনো রাজনীতির সাথে জড়িত থাকে, আর এটা যদি প্রমাণিত হয়, তাকে আমরা চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিব। এটা আমরা করেছি এই সিন্ডিকেটে। কুয়েটে ছাত্র শিবির ও ছাত্র দলের কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও সক্রিয় তারা। ক্যাম্পাসে সংঘাতের জন্য একে অপরকে দুষছেন মহানগর বিএনপি ও শিবিরের নেতারা। আসলে ছাত্র রাজনীতি বন্ধ নয়, ভিসিকে পদত্যাগ করতে হবে, এটি হচ্ছে টার্গেট নিয়ে একটি গুপ্ত সংগঠন যারা এই কাজগুলি করছে, এবং তাদের দলীয় ভিসি আনার জন্য তারা এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। স্থানীয় যাদের হাতে অস্ত্র ছিল বা যারা এখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করেছে, এনাদের আবার দু একজন যুবদলের পদ প্রাপ্ত ছিলেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের অংশগ্রহণটা এটা কি প্রমাণ করে? এদিকে প্রতিষ্ঠার পর থেকেই রাজনীতি মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়। 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম। বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করলেও ক্যাম্পাস রাজনীতি নিয়ে পরিকল্পনা নেই সমন্বয়কদের। দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বলুন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরকম কোনো কমিটি দেখতে চাই না। আমরা ইতিমধ্যে প্রতিনিধি প্যানেলও বিলুপ্ত করেছি, যাতে করে রাজনীতির কোনো ছাপ যেন এই ক্যাম্পাসে না পড়ে। উপাচার্য বলছেন, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। খুলনা বিশ্ববিদ্যালয় সার্বিক অবস্থা বেশ ভালো। এখন কোনো ধরনের কোনো হানাহানি নাই, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই। রাজনীতির কারণে শিক্ষাঙ্গনে আর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রশাসন থেকে ইজারা নেয়া জলমহল, যার কাছে মাছ ধরার যা আছে তা নিয়েই পানিতে ঝাঁপিয়ে পড়ছে শত শত মানুষ। সুনামগঞ্জে মগের মুলুকের মতোই গেল এক সপ্তাহে দিরাই, সাল্লা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দল বেঁধে লুট করছে মৎস্যজীবী সমিতির নামের ইজারা দেয়া কয়েকটি বিলের কোটি টাকার মাছ। হুমকিতে অন্যান্য উপজেলার আরও কয়েকটি জলমহল। ফোনে ফোনে যোগাযোগ করিয়া জালরা এটা গেছে গিয়া এরা লুটপাট করছে। প্রায় 1-2 হাজার লোক হইব, ওরা আইয়া দূরপূর্বকভাবে আমাদের উড়াই এনেছে। রাতেই বিল লুটের খবর পেয়ে গ্রামে গ্রামে গিয়ে লুট না করার আকুতি জানান ইজারাদাররা। এতে মন গলেনি গ্রামবাসীর। শেষে পুলিশ নিয়ে ভোরে বিলে উপস্থিত হলেও শেষ রক্ষা মেলেনি কোটি টাকার মাছের। বিভিন্ন গ্রামে, এই গ্রাম থেকে 60 জন, এই গ্রাম থেকে 5 জন, 5 থেকে 6 হাজার মানুষ লইয়া এই 3 তারিখে লাইটের দিকে বিল আর 96টা বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছি। 90 লক্ষ থেকে 1 কোটি টাকার মাছেরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। এবং প্রশাসন যদি এই বিষয়টা লইয়া আর একটু সক্রিয়ভাবে যদি কাজ করতো, তাহলে আমরা এই ক্ষতি হইতো না। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। বৈধভাবে ইজারা নিয়ে মাছ চাষের উপর কেন লুটপাট চলছে তা বুঝতে পারছেন না ভুক্তভোগীরা। ঘটনায় জড়িতদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। আসছে ঈদ উল ফিতর। মুসলমানদের ধর্মীয় বড় এই উৎসবকে ঘিরে তাই নান্দনিক বুননের পোশাকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করেন নারীরা। তাই তো রমজানের শুরু থেকেই কাপড় সেলাইয়ের দোকানগুলোতে দেখা যায় নারীদের উপচে পড়া ভিড়।
এবারের ঈদে গতানুগতিক রেডি ড্রেসের বাইরে নিজেদের পছন্দসই ও ভিন্নধর্মী ডিজাইনের ড্রেসকে প্রাধান্য দিচ্ছেন নারীরা। রেডিমেড কাপড় দেখবেন যে এদিক দিয়ে ফেটে গেছে, ওদিক দিয়ে ছিঁড়ে গেছে, কাপড়ের সেলাই খুলে গেছে। এখন আমার নিজের চয়েস অনুযায়ী বানাতে হলে তো রেডিমেড নেওয়া যায় না, এখানে এসে কিনে পছন্দ করে ডিজাইন দিয়ে তারপর বানাতে হয়। বানানো ড্রেসটা যেটা সত্য কথা, এটা এদের কাজটা ভালো হয়, সেলাইটা ভালো হয়। ঈদ উপলক্ষে সবাই একটু ইউনিকই থাকতে চায়, কাপড় স্পেশাল ভাবে কিনে স্পেশাল ভাবেই বানাতে পছন্দ করে। তবে দিনে দিনে রেডিমেড ড্রেসের চাহিদা বাড়ায় কমতে শুরু করেছে ট্রেইলারিং এর চাহিদা। বাইরের ক্লায়েন্টগুলো আসে তো, ওনাদের আমাদের কাছে মাপ আছে বা আমাদের সাথে পরিচয় আছে আজ থেকে 15-20 বছর আগে, ওই ক্লায়েন্টগুলোই আসে, তখন আমাদের কাজকাম আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে। কিন্তু রমাদান মাসে আগে যেরকম ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন সেটা নেই। এদিকে সারা বছর কম হলেও ঈদে ভালো ব্যবসা হবে বলে আশাবাদী দোকানিরা। সেলাই শুরু 700 টাকা থেকে, অনেক সময় কাটছবি লেস আরে ওইগুলো হাতে লাগাইতে হয়, অনেক খাটনি আছে। ঈদের অর্ডার 20 রমজান পর্যন্ত আমরা অর্ডার নেই, এরপরে অর্ডার বন্ধ করে দিই। তাহলে 600 টাকা থেকে 3200, আপনার 2500, 3000 এরকম একটা প্রাইস আসে। সারাটা রমজান মাস জুড়ে দিনরাত ব্যস্ত সময় পার করে কাটিয়ে দেন দর্জিরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানের পঞ্চম দিন ইফতারের ঘণ্টাখানিক পূর্বে সড়কে বাড়ে গাড়ির চাপ। পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় অটুট ট্রাফিক পুলিশ সদস্যরা। কখনো গাড়ির সিগন্যাল রেখে পথচারীদের রাস্তা পার করে দেন সতর্কতার সাথে। এরপরও বিশৃঙ্খলা হলে বিরোধ মেটাতে এগিয়ে আসেন তারা। রমজানে হরেক রকম ইফতার থাকলেও ছোট পরিসরে ক্রয় করে আনেন ইফতার। পুলিশ বক্সের মধ্যেই তৈরি হয় তাদের ইফতার। ডিউটির কারণে তো আসতেই হয়, আর ডিউটি বিকালে হলে তো ইফতার রাস্তাতেই করতে হয়। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সাধারণ মানুষ। ওনারা আমি দেখেছি যে অনেক সময় পানি খেয়ে ইফতার করেছে, তো এই জায়গাতে আমাদের জনগণ যারা আছে ইফতার উপহার দেওয়া উচিত, বা আমাদের সাথে আমরা একসাথে বসিয়ে ওনার সাথে ইফতার করতে পারি। পুলিশ পরিদর্শক ট্রাফিক জানান, সড়কের চাপ সামাল দিতে সদা নিয়োজিত ট্রাফিক বিভাগ। ইফতারের আগে সেই চাপ বাড়ে দ্বিগুণ। অন্যের বাসায় ফেরাতে কতই না প্রাণান্তকর চেষ্টা তাদের। ট্রাফিক ম্যানেজমেন্ট সর্বোচ্চ দিয়ে সব সিগন্যাল করে যেন কোনো দিকে কোনো সমস্যা না হয়, এবং যারা অফিস থেকে যারা বাড়ি ফেরতগামী যারা আছে সবাইকে যেন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সবাইকে বাসায় পৌঁছে দিতে পারি, এটাই মূলত আমাদের মূল লক্ষ্য থাকে। একদিকে চলছে ইফতারের আজান, অন্যদিকে হাতে পানি নিয়েই ইফতারের জন্য পানি গ্রহণ করছেন ট্রাফিক পুলিশ সদস্য। এভাবে সড়কের শৃঙ্খলা রক্ষার্থে যেন নিয়োজিত আছেন প্রতিটি সময়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানের শুরুতেই ঝালকাঠির নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এদিকে বাজারে বেশ কিছুদিন ধরেই রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। সরবরাহ সংকট থাকায় তেলের বাজার স্বাভাবিক হয়নি এখনো। চড়া মাছ, মাংস, মুরগি, লেবু আর শসার দামও। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাড়তি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চাহিদা থাকে হয়তো বা 20, 25, 30 কার্টনের, পাই 2 কার্টন 3 কার্টন। কাগজি লেবু আর ওই যে কাঁড়ালি গলা আর নারকেল, এই তিনটির দামই বেশি। যদি আমদানি কম থাকে একটু কমে বেশি। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না করায় নানা অজুহাতে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায়। বড় বড় যে সিন্ডিকেট ব্যবসায়ীগুলো আছে ওদেরকে যদি তারা ধরতে পারে তাহলে এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ আসবে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্য প্রয়োজনীয় বাজার, আমাদের রোজায় যেগুলো প্রয়োজন হয় সেগুলো বাজার আমরা প্রতিনিয়তই তদারকি করছি, এবং সেখানে আমরা বিক্রেতাদেরকে সঠিক মূল্যে এবং সঠিক ওজনে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করছি। নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের মোহনঘাট এলাকায় দেখা মিলেছে কুমিরের। কখনো সকালে আবার কখনো বিকেলে ভেসে উঠছে কুমির। একটি দুটি নয়, ছোট বড় মিলে বেশ কয়েকটি কুমিরের দেখা পাওয়া গেছে গড়াই নদীর মোহনায়। কুমির দেখার জন্য প্রতিদিন নদীর তীরে আসছেন অনেকে। জাল দিয়ে কুমিরগুলো ধরার চেষ্টা করছেন। তবে কুমির আতঙ্কে দিন কাটছে নদীর তীরের বাসিন্দাদের। অনেক বড় কুমির, বড় বুড়বুড়ি উঠে একবারে কুমির উঠে গেল।
আমার জীবনে এই প্রথম দেখলাম, বুঝছেন। তার আগে সব শুনেছি গল্পই, কিন্তু দেখি না। এখানে আসছি আসলে কুমির দেখার উদ্দেশ্যে আসছি, শুনেছি যে দেখা যাচ্ছে কিন্তু আমি দেখতে পাইনি এখনো। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে জানানো হয়েছে উপজেলা প্রশাসনকে। বন বিভাগ থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা মাইকিং করছি, যাতে ওইখানে সাধারণ মানুষজন নদীর যে অংশে কুমির দেখা গেছে সেখানে যাতে গোসল করা বা অন্যান্য কোনো দৈনন্দিন কাজের জন্য নদীতে যাতে না নামে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীতে চলাফেরার ক্ষেত্রে সচেতনতার জন্য মাইকিং করার পাশাপাশি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। জেলা এবং উপজেলা তাদেরকে জানানো হয়েছে, তারা ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ টিম আনার জন্য অলরেডি বিভাগীয় কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন। এর মধ্যে স্থানীয় লোকজনকে সতর্কতা করার জন্য আমাদের উপজেলা বন বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতদিন পর গড়াই নদীতে কেন ফিরে এসেছে কুমির, তার কুলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ। আর কবেই আতঙ্ক কাটবে তাও কেউ জানেন না। ডিভিসি নিউজ ডেস্ক। গাইবান্ধা শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন। প্রায় 10 মাস আগে ঝড়ে উপড়ে যাওয়ার পর থেকেই রাস্তার মাঝে পড়ে আছে গাছটি। ব্যস্ত এই সড়কে বাস, ট্রাক, রিকশা ও অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যান চলাচল করে। গাছ অপসারণ না করায় ব্যাহত হচ্ছে চলাচল। এছাড়া বেশ কিছু বিদ্যালয় থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। ভ্যান, রিকশা, সাইকেল, অটো যাওয়ার পায় না। এই গাছের কারণে আমরা বিদ্যুতের ঝুঁকিতে আছি। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। সময় সময় লাইন ছিঁড়ি পড়ে, আগুন ধরিয়ে ছিঁড়ি পড়ে। রেল কর্তৃপক্ষকে বারবার এটা জানানো হলেও, অফিস পর্যন্ত যাওয়া হলেও, তারপরেও কেন এটা এখনো গাছটা সরানো হয়নি, এটা আমাদের প্রশ্ন জাগে। অনেকবার বলার পরেও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গাছটি অপসারণ করবে রেল কর্তৃপক্ষ মর্মে আমাদেরকে কথা দেয়, কিন্তু দীর্ঘদিন হলো অদ্যাবধি উনি গাছটি এখন পর্যন্ত অপসারণ করেননি। যেন দ্রুত রেল কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেয়, গাছটি দ্রুত অপসারণ করে, তাহলে আমার এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, বলছিল যে আমি বলছিলাম যে এরকম আমরা তো এখনো দেয়নি লোক না, আমার লোকজন থাকবে, আমি নিজেও থাকবো, ওনারা জাস্ট খালি দুর্ঘটনা এড়াতে দ্রুত গাছটি রাস্তা থেকে অপসারণ করতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।